ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, কুয়েত সহ বেশ কয়েকটি উপসাগরীয় মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে। তারা আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানে বিমান হামলা চালানোর জন্য তাদের দেশের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করতে দেবে না। ওই দেশগুলো এরই মধ্যে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে ইরানে হামলা চালানোর জন্য তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ইরানে হামলা চালানোর সঙ্গে জড়িত কোনো মার্কিন উড়োজাহাজ এসব দেশ থেকে জ্বালানিও নিতে পারবে না। এ কাজে ব্যবহার করতে পারবে না তাদের বিমানবন্দর। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়া ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলে তেল সমৃদ্ধ মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা না করাটা ইরানকে সাহস যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরিতে উপসাগরীয় দেশগুলোর সহায়তা কামনা করছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু এবার আরব দেশগুলো পরিষ্কার জানিয়ে দিল তারা কোনো ধরনের সহায়তা করবে না। এদিকে ইরানে ডোনাল্ড ট্রাম্পের হামলা চালানোর হুমকি প্রসঙ্গে নিন্দা জানিয়ে ট্রাম্পকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। অন্যদিকে গত জানুয়ারিতে ক্রেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আইআরজিসি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, যদি ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক অভিযান চালানো হয় তাহলে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটি এবং মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটিগুলো বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।